মুগ কলাইগুলো ভাজা হয়েছে, সেন্ট উঠে গেছে। এই যে এখানে এগুলো কি মাপি, মুগ কলাই তো, এই মুগ কলাইগুলো ভাজা হয়ে গেছে। আর এদিকে এই জলটা এটা ধুয়ে নেবেন না কি এটা জল দেবেন? এই যে জল দিয়ে দিচ্ছে, এটা গোটা সেদ্ধ হবে। আমাদের নিয়ম হচ্ছে গোটা সেদ্ধ করা সরস্বতী পুজোর দিন। ওইদিকে মা কলাইগুলো সেদ্ধ করতে দিয়ে দিয়েছে। আর এই দেখো এখানে কলাইগুলো ভিজোতে দেওয়া আছে, এই কলাইগুলি সেদ্ধ করতে দিয়েছে অর্ধেক। হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করছি সকলে খুব ভালোই আছো। তো চলে এলাম আজকে আরেকটা ব্লগ ভিডিও নিয়ে, ব্লগ না ভিডিও নিয়ে। তোমরা আজ বুঝতেই পারছো আজ কি, আজ সরস্বতী পূজা। সরস্বতী পূজার দিন বিকালবেলা আমাদের বাড়িতে গোটা সেদ্ধ হয়। সেই গোটা সেদ্ধর রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আর গোটা সেদ্ধ কাদের কাদের বাড়িতে হয় সেটাও তোমরা জানিও। তো দেখতে থাকো, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর গোটা সেদ্ধর কী কী লাগে গোটা সেদ্ধর জন্য সেগুলো তোমাদের দেখিয়ে দিচ্ছি, দেখো। আর রিক্স হলো প্রচণ্ড গরম পড়ে গেছে হঠাৎ করে, ঠান্ডা একদম এত তাড়াতাড়ি ঠান্ডার থেকে গরম পড়ে যায় ভাবতেই পারেনি কেউ। যাই হোক, ঠিক আছে, কি কি হচ্ছে। মা জল দিয়ে দিয়েছে, জলটা একটু গরম হতেই কলাইগুলো দিয়ে দিয়েছে, কলাইগুলো দিয়ে দিচ্ছে আর কি। আসলে কলাইগুলো সেদ্ধ হতে তো দেরি হয়, তাই জন্য কলাইগুলো আগে দিয়ে দিচ্ছে। এগুলো হচ্ছে মটর কলাই, আর এগুলো হচ্ছে মুগ কলাই, মটর কলাই, মুগ কলাই আর মটরশুঁটি, কলাইয়ের মধ্যে নয় মটরশুঁটি। আর কি কি দিতে হয় সেগুলোকে তোমাদের দেখাচ্ছি, দেখো। আচ্ছা বন্ধুরা, এখানে কি কি আছে বলো তো? রাঙালু, শিম, পুঁই ডাঁটা, বেগুন, সব গোটা গোটা, যদিও মা এখানে আলুগুলো আধখানা করে দিয়েছে। আর কি আছে মা? ধোয়া হয়ে গেছে। ডাঁটা, মটরশুঁটি গোটা, মটরশুঁটি ছাড়ানো আবার গোটাও দিতে হয়। পুঁই ডাঁটা, পালং ডাঁটাও দিতে হয় না মা? পালং ডাঁটা। কী কী আনাজপাতি দিতে হয় সমস্ত কিছু তোমরা দেখলে, বাট কিভাবে করতে হয় সেটাও দেখে নাও। একদম সহজ, মানে রেসিপিটা একদম সহজ। আমাদের কোনো মশলা টশলা দেওয়া যাবে না, শুধু হলুদ আর জিরে গুঁড়ো, হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো আর নুন, এছাড়া আর কিছু নিয়ম নেই। যেহেতু ঠাকুরের মানে নিয়ম, ঠাকুরের ঠাকুরের নিয়ম, ঠাকুরকে দিতে হবে তারপরে খেতে পারবো। যার জন্য ভালো করে কাপড় ছেড়ে রান্না, মানে ভাত খেয়েও কাপড়ে করা যাবে না, মানে ভালো কাপড় পরে, ধোয়া কাপড় পরে করতে হবে। তো শাশুড়ি মাই করছে আর আমি হেল্প করে দিয়েছি, তার আগে ধুয়ে দিয়েছি। তো মা করছে, আমি ভিডিওটা করছি। একে একে মা সমস্ত, যেহেতু দুটো হাঁড়ি চাপিয়েছে আমাদের, মানে আত্মীয় পাড়া প্রতিবেশীদেরকে দিতে হয়, তাই একটা বড় হাঁড়ি চাপিয়েছে, এটা ছোটো হাঁড়ি, তাই ভাগাভাগি করে নিচ্ছে কোন হাঁড়িতে কতটা দেবে। তো তোমরা দেখতেই পাচ্ছ, যেহেতু মটর কলাইগুলো সেদ্ধ হতে প্রচুর দেরি হয়, তাই মটর কলাইগুলো অনেকক্ষণ ধরে সেদ্ধ করে নিচ্ছে। আর জানো, শিম, বেগুন এগুলো সেদ্ধ হতে বেশিক্ষণ লাগবে না, রাঙালি খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়, তাই ওগুলো পরে দেবে। আর মটর কলাইয়ের পরে ডাঁটাগুলো দিচ্ছে, কারণ ডাঁটাগুলোও সেদ্ধ হতে খুব দেরি হয়। তো একে একে প্রথমে ছোটো হাঁড়িগুলো চাপিয়েছিল, তাই ছোটো হাঁড়িতেই সব সরঞ্জাম দিয়ে দিচ্ছে। মুগ কলাই, ডাঁটা, মটর কলাই, বেগুন সমস্ত কিছু আগে দিয়ে দিচ্ছে। যে রাঙালু দিয়ে দিচ্ছে, যেহেতু হাঁড়িটা আগে চাপিয়েছে তাই ওটাতেই আগে যাচ্ছে সব কিছু। আর বড় হাঁড়িতেও চাপিয়েছে, বড় হাঁড়িটা এক হাঁড়ি ভর্তি হবে, এতেও মুগ কলাই দিয়ে দিচ্ছে। আর যা যা আছে মানে সব কিছুই দিয়ে দিচ্ছে। তো রেসিপিটা হচ্ছে কোনো মশলা না, তোমাদেরকে প্রথমেই বলেছি হলুদ গুঁড়ো আর জিরে গুঁড়ো দিয়ে করবে আর নুন দেবে। তো তোমরা দেখতেই থাকো কীভাবে বানাচ্ছে। আশা করছি তোমাদের এই নিয়মটা কাদের কাদের আছে আমার জানি না, আমি জানি না, অনেকেরই আছে। আমাদের পূর্ব বর্ধমানে তো প্রচুর মানুষের এই নিয়মটা আছে, গোটা সেদ্ধ রান্না, সব কিছু সমস্ত কিছু গোটা গোটা দিতে হয়। সেদ্ধ হওয়ার ভয়ে আলুগুলো হয়তো মা আধখানা করে দিয়েছে, বা দেখতেই পাচ্ছ রাঙালু দিয়ে দিচ্ছে, রাঙালুগুলো সমস্ত গোটা গোটা। আর আলু খুব কমই দিয়েছে, রাঙালু একটু বেশি গেছে। শিম গোটা, রাঙালু, তারপর মটরশুঁটি, এগুলো সমস্ত কিছু গোটা গোটা দেয়। আর মটরশুঁটি কলাই ছাড়িয়ে দিলে টেস্ট হয় ভালো, তাই মটরশুঁটি কলাই ছাড়িয়েও দেওয়া হয়। ব্যাস, মায়ের সমস্ত সরঞ্জাম দেওয়া কমপ্লিট হাঁড়িতে। এবার হাঁড়ির মুখ বন্ধ করে দিয়ে ফোটানোর অপেক্ষায় থাকবে, আর নুন আর জিরে আর হলুদ দিয়ে দেবে। এরপর দেখতেই থাকো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর এই নিয়মটা কাদের কাদের আছে তোমরা জানিও। প্রত্যেকে নিয়ে নিই,
থেকে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো সবার শেষে মটরশুঁটিটা দিয়ে দিচ্ছে, আর বেগুনও দেওয়া হয়নি, সরি বেগুনটাও দিয়ে দিয়েছে, বেগুন। তো দেখতে থাকো তোমরা, আশা করছি তোমাদের ভালোই লাগবে। আর এই যে দিয়ে সব কিছু দিয়ে ঢাকা দিয়ে দিল সেদ্ধ হোক। আর এখানে দেখতেই পাচ্ছ মা নিয়ে চলে এসেছে কাঁসারের থালায় একটু গোটা সেদ্ধ নিয়ে ঠাকুর তলায়, যেহেতু সরস্বতী তলায় দিতে হয়, বাট আমাদের বাড়িতে তো সরস্বতী ঠাকুর আসে না, তাই মনসা তলাতেই আমাদের দেয়। মনসা তলাতেও দিতে হয়, সরস্বতী তলাতেও দিতে হয়, তাই মা মনসা তলায় গোটা সেদ্ধ দিয়ে প্রণাম করে নিচ্ছে। এবার চাপা দিয়ে দেবে, আর রাত্রে এবার আমরা খাবো, মানে ঠাকুর তলায় দিয়ে আমাদের খেতে হয়।